বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী পাকিস্তান সার্ককে সচল করার বিষয়ে কথা হয়েছে ইসহাক দার এবং খালেদা জিয়ার মধ্যে। আজকে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের বিষয়গুলো গণমাধ্যমকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হয়েছে। 2012 সালে শেষবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি। প্রায় এক যুগেরও বেশি সময় পর সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায় সদস্যের এই সাক্ষাৎ। রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। সাথে ছিলেন 6 সদস্যের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে ফিরোজা থেকে বের হন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ডাক্তার জাহিদ। জানান পাক সরকারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানিয়েছেন ইসহাক দার। আলোচনা হয় দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে। বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক সেটি উল্লেখ করেছেন, বাট ওনার শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য, উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ অসুস্থ, সেজন্য ওনারা এসেছিলেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী পাকিস্তান। বিএনপি চেয়ারপারসনকে এমনটাই জানিয়েছেন ইসহাক দার। কথা হয় সার্ক নিয়েও। বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন, সার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে এমনটি জানানো হয়েছে পাক উপপ্রধানমন্ত্রীকে। জানান ডাক্তার জাহিদ। জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।